আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জর্দা পোলাও সাজাতে আমরা যে বেবি সুইট ব্যবহার করে থাকি সেই বেবি সুইট তৈরির খুব সহজ রেসিপি। এই বেবি সুইট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্টও আমরা সাজিয়ে থাকি। তো চলুন দেখে নেই এই বেবি সুইট তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ সুজি, আর এই সুজিটা কিন্তু কাঁচা সুজি হতে হবে, ভাজা না কিন্তু। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, আর অবশ্যই বেকিং পাউডার দিবেন, সোডা না। তারপর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যাবে, কিন্তু তেল দিয়ে করা যাবে না। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেশানোর পর আমি এখানে একটা বাটিতে বড় সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে। তারপরে এখানে 3 ফুটা আমি রেড ফুড কালার দিয়েছি, লিকুইড ফুড কালার। তারপর আমি ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে, ফুড কালারটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম, আর হাত দিয়েই আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে। যদি দেখেন বেশি নরম হয়ে গিয়েছে তাহলে অল্প পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। আর এই যে দেখুন ঠিক এরকম হবে ডোটা, এরকম সফট হবে। তো এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এই ডোটা রেখে দিব ঢেকে। তারপর আমি একটা শিরা তৈরি করব এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য। আমি এই শিরাটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, তাই পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখেছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন বলক চলে এসেছে। বলক চলে আসার পর আমি 3 থেকে 4 মিনিট আরও জাল করে তারপর চুলাটা বন্ধ করে দিব। আর এই শিরাটা যে 1 তার কিংবা 2 তার হওয়ার দরকার নাই, এটা পাতলা একটা শিরা হবে। 3 থেকে 4 মিনিট জাল করার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই শিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য আমি এখানে অল্প অল্প করে 10 মিনিট পর আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর 10 মিনিট পর দেখবেন ডোটা একটু শক্ত হয়েছে। তো এই যে দেখুন আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপরে এই মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প ডো নিয়ে এই বলগুলো তৈরি করতে হবে, বেশি বড় বড় করে কিন্তু এই বলগুলো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু অনেক বড় বড় মিষ্টি হবে। ছোট ছোট করে নিলেই কিন্তু ভাজার পর দেখবেন অনেক বড় হয়েছে। আমি এরকম ছোট ছোট করে মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভাজার জন্য চলে যাব। আর আমার এখানে অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই 1 কাপ গুঁড়ো দুধে 28টার মতো মিষ্টি হয়েছে। তো আপনারা চাইলে বাড়িয়ে করলে আরও বাড়িয়েও বানাতে পারেন। তো এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়েছে এখানে আমি ডুবো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলটা কিন্তু কড়া গরম হওয়া যাবে না, কিংবা মিডিয়াম গরম না, মিডিয়ামের চেয়ে একটু কম গরম হতে হবে। তারপর আমি এই মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আমি এখানে একসাথে সবগুলো দেইনি, কিছু দিয়েছি, কিছু আমি যখন হালকা ভাজা হবে তারপর বাকিগুলো দিব। তো বাকিগুলো দিয়ে দিলাম। আমি 2 কালারের এই বেবি সুইট তৈরি করব, তাই আমি বাকিগুলো পরে দিলাম। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু লো আঁচে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিব। এই যে দেখুন ছোট ছোট মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম কালার চলে এসেছে এখান থেকে আমি কিছু মিষ্টি তুলে নিব, আর কিছু মিষ্টি আরও লালচে করে ভেজে নিব। কিছু মিষ্টি কিন্তু আমি তুলে নিচ্ছি, ভালো করে তেলটা ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর এই বাকি মিষ্টিগুলো একদম লালচে করে তারপর ভেজে নিব। এই যে দেখুন বাজতে বাজতে যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। তা আমি 2 কালারের করছি, তাই এইরকমভাবে ভেজে 2 কালার করে নিচ্ছি। আপনারা চাইলে 3 কালারও করতে পারেন, আরও হালকা করেও কিছু ভেজে নিতে পারেন। তো সবগুলো মিষ্টি ভাজার পর আমি এখন এরকম একটা
প্লেটে তুলে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো কিন্তু মিষ্টি মানে এই মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় শিরায় দেওয়া যাবে না। শিরাটাও ঠান্ডা হতে হবে, এই মিষ্টিগুলো ঠান্ডা হতে হবে। তো শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই একদম ঠান্ডা শিরায় মিষ্টিগুলো দিতে হবে। কোনো অবস্থায় যেন গরম শিরা না হয়, আবার মিষ্টিগুলোও যেন গরম না হয়। ঠান্ডা শিরায় ঠান্ডা মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর ফুল আঁচে রেখে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। এই যে দেখুন একটা বলক চলে এসেছে। একটা বলক চলে আসার পর আর জাল করব না, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এই মিষ্টিগুলো রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য এই শিরায়। 4 থেকে 5 ঘন্টা এই মিষ্টিগুলো ভালো করে শিরাটা মিষ্টিগুলোর ভিতরে ঢুকে যাবে। তো এভাবে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য ডেকে। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা পর এই যে দেখুন মিষ্টিগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর কিছুটা শিরা দিয়ে এরকম করে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর চাইলে কিন্তু এই মিষ্টিগুলো শিরা থেকে তুলে আপনারা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন। এই মিষ্টিগুলো 7 থেকে 8 দিনও নষ্ট হবে না, এর চেয়ে বেশি দিনও থাকে। তারপর যখন খুশি তখন যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে আপনারা এই মিষ্টিগুলো ব্যবহার করতে পারেন। আর এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকেছে। এই যে দেখুন ভিতরটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা সফট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই বেবি স্যুটগুলো যে শুধু সাজাতেই ব্যবহার করতে হবে তা না, এগুলো কিন্তু এমনিতে খাওয়া যায় আর এমনিতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আপনাদের সাথে একটা জর্দা রেসিপি শেয়ার করব। এই জর্দা পোলাও রেসিপির জন্য আমি বেবি স্যুটগুলো তৈরি করেছি। আপনাদের সাথে আমি বেবি স্যুটের রেসিপিটা শেয়ার করেছি। তো কয়েকদিনের ভিতরে আমি জর্দা পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।